হাই। আজকে আমরা একটা এক্সেলের টুল সম্পর্কে জানবো, যাতে করে আমরা ট্রায়াল অ্যান্ড এরর চেকটা করতে পারি, বা কোনো ক্ষেত্রে যদি আমাদের ইকুয়েশনের প্রয়োজন হয় যেখানে আমরা ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে একটা ফিক্সড আউটপুটের জন্য ইনপুট ডিসাইড করব, তাহলে আমরা এই কাজটা করতে পারি। যাওয়া যাক এক্সেলে। আচ্ছা, এখানে কিছু ইনপুট আছে। সাপোজ এটা একটা ইনপুট, এফ ওয়াই, এফ সি প্রাইম, এ জি, এস, এগুলো সিম্পল একটা ইনপুট। আমার ফার্স্ট কাজ হবে চিন্তা করে বের করা যে আমি কি করতে চাচ্ছি। আমাকে এটা প্রথমে জানতে হবে সলিডভাবে। তো আমার এখানে আমি যে কাজটা করতে যাচ্ছি, যে এটা হচ্ছে আমার আউটপুট অ্যান্ড এটা হচ্ছে আমার ইনপুট। ইনপুট বলতে কি আমি বোঝাচ্ছি যে এটা আমার ভেরিয়েবল, এটা আমার চেঞ্জ হবে। তো এটা চেঞ্জ হয়ে হয়ে একটা সেটেল ডাউন হবে। তো চেঞ্জ হবে এটা, আউটপুট হবে এটা, এবং আমি চাচ্ছি আমার আউটপুটটা হোক 4500, বা এটা বলতে পারেন 4500। এবং 4500 আউটপুট পেতে গেলে এই পিইউর ভ্যালুটা 4500 পেতে গেলে আমাকে রো এর ভ্যালুটা কত হতে হবে, এটা আমরা নর্মালি করি পেপারে বা খাতায়, যেখানে আমরা ট্রায়াল অ্যান্ড এরর চেক করি বা ক্যালকুলেটর দিয়ে করি। বাট এক্সেলে করতে গেলে এটা সুন্দর টুল আছে, আজকে আমরা সেটা ইউজ করবো। ফার্স্ট অফ অল আমরা যা করতে চাই সব কিছুকে ফর্মুলেটেড করে ফেলবো। এই যে দেখাচ্ছি এখানে আমি আমার পিইউকে ফর্মুলেটেড করে ফেলেছি, ফর্মুলাটা বসিয়ে দিয়েছি, যেটা যেটা আবার রকে ইউজ করেছি। তো রটা ফর্মুলাতে আছে, তার মানে পিইউটা ডিপেন্ড করতেছে রো এর উপর, রো এর ভ্যালুর উপর পিইউটা চেঞ্জ হচ্ছে। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা আমাদের পিইউ ভ্যালুর উপর সিলেক্ট করলাম, দেন আমরা যাব ডাটাতে, হোয়াট ইফ অ্যানালাইসিস, গোল সিক। তো আজকে আমরা গোল সিকটা ইউজ করব। এখন সেট সেল, আমাদের কোন সেলে আমরা আউটপুট চাচ্ছি, আউটপুট সেলটা সিলেক্ট করব, এটা এন্টার। দেন এই সেলে আমি ভ্যালু কত চাচ্ছি, আমি চাচ্ছি 4500 হোক। সো আমি 4500 লিখলাম। দেন বাই চেঞ্জিং সেল, কোন সেলটা চেঞ্জ হবে, তো আমাদের চেঞ্জিং সেলটা হবে এইটা, রো। রো এর ভ্যালুটা বারবার চেঞ্জ হয়ে হয়ে এমন একটা রো এর ভ্যালু বের করবে যেটার জন্য পিইউ এর ভ্যালুটা হবে 4500। ওকে, আমরা সিলেক্ট করা শেষ, এখন আমরা জাস্ট ওকে দিব, ডান। তো আমরা পেয়ে গেলাম। সো দিস ইজ দ্য ফাইনাল থিং দ্যাট উই ওয়ান্ট। সো এখানে দেখা যাচ্ছে যে পিইউ 4500 আসছে, এবং কোন ভ্যালুর জন্য আসছে সেটা এখানে ক্যালকুলেশন হয়ে গেছে। তো আচ্ছা, তো এটা একটা এক্সাম্পল দেখলাম। আমরা চাইলে আরেকটা এক্সাম্পল দেখাতে পারি। সাপোজ এটা একটা ক্যালকুলেশন যেখানে আমরা এই রটা নিয়ে চিন্তা ভাবনা করবো, সিঙ্গেল একটা রো বা দুটোরই সেম অলমোস্ট। তো এই রোতে আমরা যদি তাকাই তাহলে, ওকে বোঝার সুবিধার্থে, আশা করি বুঝবেন আপনারা, 61 রটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এজিউমড এ, আমরা ফার্স্ট অফ অল একটা এ এজিউম করে নিয়েছি, র্যান্ডম এ। র্যান্ডম এ ইনপুট দিয়েছি, দেন বিডাব্লিউ আমাদের জানা ভ্যালু, ডি জানা ভ্যালু, দেন এমটা আমাদের জানা ভ্যালু, আগে থেকে বের করা ভ্যালু, এসটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে একটা ক্যালকুলেশন, এরও ধরে নিই আমাদের জানা। দেন এই যে চারটা জিনিস, এই চারটা জিনিস এবং এটা টোটাল 5টা বিষয়ের উপর ডিপেন্ড করে, না অ্যাকচুয়ালি এই চারটার উপর ডিপেন্ড করে এটা ক্যালকুলেট হচ্ছে। এখন বলতে পারেন যে এটা আমরা এজিউমই করলাম। হ্যাঁ, আমরা ফার্স্ট অফ অল এ এজিউম করেছি, দেন এই এটা ইউজ করে আমরা একটা বাকি চারটা ভ্যালু দিয়ে একটা ক্যালকুলেশন করেছি, এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে এর একটা ভ্যালু পেয়েছি। এখন আমরা দেখতে দেখতে যাচ্ছি যে এই আমরা যে এজিউম করেছিলাম সেইটা এবং এই ভ্যালুটা সেম হয় কি না। তো নর্মালি যেটা হয়, সেম হয় না। তো আমি আগে এটাকে নর্মাল কী করি, চেঞ্জ করে দেখাই আপনাদেরকে। সাপোজ আমি এটা 0.8 দিলাম। এই যে দেখেন যে আমার এজিউম ভ্যালু ছিল এ, দেন ক্যালকুলেশন হয়ে যে এটা আসলো সেটা 0.63। এখন আমাদের ডিফারেন্সটা এখানে আমরা শো করতেছি যে এইটা আর এজিউম এর মধ্যে পার্থক্য। তো এই দুইটা এর মধ্যে পার্থক্য হচ্ছে এইটা। তো এখন আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি যে এই দুইটা এ, মানে এজিউম করা এ এবং ফাইনালি পাওয়া এ এর ডিফারেন্স যাতে অলমোস্ট জিরো হয়।
এখন প্রায় 0 বা 0 কাছাকাছি এটা যাচ্ছি আমরা। তো এইটাও আমরা গোল সিক দিয়ে করতে পারি। তো এইটা আমরা এখন করি। এটা করার জন্য যেটা করা লাগবে, আমাদের এই ডিফারেন্স এই ভ্যালুটাকে সিলেক্ট করলাম, করে আমরা ডাটাতে গেলাম, হোয়াট ইফ অ্যানালাইসিস গিয়ে গোল সিক সিলেক্ট করলাম। এখন সিমিলার অলরেডি সেট সিলেক্ট করা আছে, তারপর আমি সিলেক্ট করি ওকে। দেন টু ভ্যালু আমি কী চাচ্ছি, আমি চাচ্ছি এই ডিফারেন্সটা হবে 0 ওকে 0। দেন আমার চেঞ্জ কী হবে, চেঞ্জ হবে এই এজিউমড এ, বারবার এজিউম এ চেঞ্জ করে 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 একটা সময় এমন একটা সময় আসবে যখন এজিউম এ এবং চেক এ দুটোই হবে সিমিলার, যার ফলে ডিফারেন্সটা হবে 0 ওকে। তো এখন ওকে দিলাম, ডান ওকে। সো এই যে দেখাচ্ছি এখানে অলমোস্ট 0 চলে আসছে এবং চেক ভ্যালু এবং এজিউমড ভ্যালু নিয়ারলি সেম বা ডিফারেন্স নাই বললেই চলে। তো এই আরেকটা ইউজ কেস। তো ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টে ডিফারেন্টভাবে ইউজ করা যেতে পারে এই গোল সিক টুলটাকে। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।